প্রেমের মহিমা সে কথা চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ অধ্যায় আপনারা পাবেন, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন গোপীগণের প্রেমের রূঢ় ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। এই কাম আর প্রেম এই দুটো আলাদা জিনিস। কাম প্রেম একই নয়। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, এর লক্ষণ আলাদা। কীরকম, কতটা পার্থক্য? লৌহ আর হেম যেছে স্বরূপে বিলক্ষণ, লোহা আর সোনার মধ্যে যেরকম বিরাট বড় পার্থক্য আছে, কাম প্রেমের মধ্যে সেরকম বিরাট পার্থক্য, লোহা সোনার মতন। কিন্তু জগতে আমরা কামকে ভুলবশত প্রেম বলে মনে করি, সেটা একটা আমাদের ভ্রান্ত ধারণা। তার সংজ্ঞাও চৈতন্য চরিতামৃতে দিলেন, কাম কাকে বলে, প্রেম কাকে বলে। নিজেন্দ্রিয় আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয় সুখের যে বাসনা, ইন্দ্রিয় সুখটা কিন্তু বলা আছে না, নিজের ইন্দ্রিয় সুখ করা যে কাম, শুধু সেটুকু নয়, আমি এই ইন্দ্রিয় সুখে মত্তা আছে, এই কাম। ইন্দ্রিয় সুখে যুক্ত হতে দূরের কথা, ইন্দ্রিয় বাসনা করা, ইচ্ছা করা, সেটা হচ্ছে কাম। ইন্দ্রিয় সুখ করব। আর প্রেমটা কি না, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি। তো আমার আনন্দ দরকার, তো আমি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি করলে আমার কি পাবো? লোকের তো এমনি বলছে হরিনাম কর, হরিনাম কর, হরিনাম করলে কি হবে? পেট ভরবে, খাবার পাবো। আর আমি যদি বলি কৃষ্ণ প্রীতিবাঞ্ছা, তো কৃষ্ণের প্রীতি হবে। আর কৃষ্ণ প্রীতি হলে আমার কি আছে? আমি তো দুঃখে মরছি নাকি? না, এখানে কি হয়, আজকে এসছে নাকি? এখানে কি হচ্ছে যে কৃষ্ণের প্রীতি হলে আমার কেন প্রীতি হবে? কৃষ্ণের এখানে কি হয়, মানে ভক্ত একটা এইরকম স্তরে চলে যায়, সে কৃষ্ণ থেকে অভিন্ন হয়ে যায়। প্রভুপাদ বলছেন, মায়াবাদীরা বলে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব, ভক্তরা বিরোধ করে, না আমরা এক হব না। কিন্তু ভক্তদের লক্ষ্য অন্তিমে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। তো কীরকম এক হয়ে যাবে? মায়াবাদীরা বলে যে ভগবানকে লীন হয় আমার নিজের সত্তাকে হারিয়ে ফেলব। বৈষ্ণব বলে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব, মানে ভগবানের ইচ্ছা আমার ইচ্ছা, এই হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে গেলাম। বুঝতে পারছেন? যেন আমরা সবসময় মনে করি কি আমি ভগবানের ভক্ত হলে সুখে থাকব, এটাই লক্ষ্য না। বড় ভক্ত যারা, তারা সুখে থাকাটা মনে করে, তাকে ভগবান ভক্ত হলে ভগবান সুখে রাখলেও আমার ভালো, দুঃখে রাখলেও আমার ভালো, মানে ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা মিলে যাওয়াটা হচ্ছে ভক্তির চরম লক্ষ্য। আর একটা সময় এরকম আসে, ভক্ত আর ভগবান অভিন্ন হয়ে যায়, এক হয়ে যায়, মানে কি ভগবানের আনন্দটাকে সে অনুভব করতে পারে, ভগবানের আনন্দ তার আনন্দ হয়। তো সেই জন্যে সে আলাদা করে আনন্দ উপভোগ করতে চায় না। আর আলাদা করে আনন্দটা ভোগ নয়, হ্যাঁ, সেটা দুর্ভোগ। তো সেই জন্য বলা হচ্ছে এখানে কাম আর প্রেম। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে এর মধ্যে আর তার পুরো এই বইটা আমি প্রভুপাদের তাৎপর্য তুলে ধরেছি। প্রভুপাদ সুন্দরভাবে এই প্রসঙ্গে তাৎপর্য, প্রভুপাদ খুব সুন্দর মন্তব্য করেছেন, যে কাম আর প্রেমের মধ্যে প্রায় 8-10 পাতা আমি এখানে লিখেছি, যে কাম আর প্রেম কতটা পার্থক্য আছে, আর রাধারানীর স্বরূপ কি, এইসব সম্পর্কে আমরা বুঝতে পারবে। কাম আর প্রেমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, কাম মানে কি, কাম মানে আমি কতটা পাবো তোমার কাছ থেকে,
কতটা তোমার, যতটা তোমার পকেট খালি করব ততটা ভালোবাসা, কতটা পাবো ততটা ভালোবাসা। প্রেম মানে কি? কতটা আমি দিব, এটা প্রেমের লক্ষণ। কিন্তু জগতে এটা দেখা যায় না। স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে, সবার সঙ্গে কতটা দেব, কতটা পাবো। আমি তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, অত পড়াশোনা করালাম, এখন পড়াশোনা করে তুমি ইস্কনে জয়েন করবে, আমার সেবার জন্য থাকবে না, তাহলে আমাকে কি দিলো তুমি? কি জন্য পড়াশোনা করলাম, কি জন্য তোমাকে যত্ন করলাম? না, তুমি আমাকে বড় হলে দেখবে, কত তুমি দেবে। স্ত্রী স্বামীকে ভালোবাসছে, কি ভালোবাসা? স্বামীর কতটা পকেট খালি করবো। শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, সায়া কিনবে, অলংকার কিনবে, কি সুন্দর স্বামী। না দিলে কি হবে? আমাদের উড়িষ্যাতে একটা পেন্টেড মেডিসিন আছে, একটা নাটক ছিল, মহিলাদের পেন্টেড মেডিসিন। পেন্টেড মেডিসিন কি জানো? কেউ জানো? বাংলায় জানো? ঝাঁটা, ঝাঁটাকে বলে পেন্টেড মেডিসিন। তা বলে তুমি আমাকে যদি না দেবে তোমাকে পেন্টেড মেডিসিন দেবো। পেন্টেড মেডিসিন মানে কি? এটা মেডিসিন আর কেউ ব্যবহার করতে পারে, অনেকটা কোম্পানি ব্যবহার করে পেন্টেড। মহিলাদের পেন্টেড মেডিসিন হচ্ছে ঝাঁটা। এই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে কাম, কাম। কিন্তু প্রেমটা সম্পূর্ণ আলাদা। আর ব্রজগোপিকাদের মধ্যে এটা পূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে, পূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে। এইরকম আর কারোর মধ্যে প্রকাশ পায় না। দ্বারকার মহিষীদের মধ্যে প্রকাশ পায় না, বৈকুণ্ঠের রানী লক্ষ্মীদের প্রকাশ পায় না, ব্রজগোপিকার মধ্যে এইরকম প্রকাশ পেয়েছে। সেই জন্য বলে যে বৃন্দাবনে ঢুকতে হলে কি করতে হবে? ব্রজগোপিকাদের আনুগত্য স্বীকার করতে হবে। ব্রজগোপিকার আনুগত্য স্বীকার করতে হলে ব্রজগোপিকাদের কাজে সাহায্য করতে হবে। ব্রজগোপিকারা কি করে? কি করে তারা? তাদের কাজটা কি? সারাদিন তারা কি করে? তারা গোবর গুটায় আর ঘুটে পারে নাকি? গোবর গুটায়, সারাদিন গোবর কালেকশন করবে। তো এখন তো গোবর আমাদের মহিলার ধরে না হাতে, গন্ধ লাগে, হাতে কিরকম লাগে, তাহলে কি করে আমরা গোলক বৃন্দাবনে যাবো? সে তো গোবরই গোবর, সব তো গোবরের গন্ধ। গোবরের গন্ধ তাদের সহ্য হচ্ছে না। একটা কথা মনে পড়ছে, আমি সংক্ষেপে বলি। ভক্তি চৈতন্য মহারাজ বলছিলেন যে কি করে আমাদের গোবরকে ভালোবাসতে হবে গোলক বৃন্দাবনে ঢুকতে হলে। একবার কংস তো প্রতিদিন অসুর পাঠাচ্ছে কৃষ্ণকে মারবার জন্য। সকালে একটা অসুর পাঠাচ্ছে, দুপুরে একটা অসুর পাঠায়, বিকালে একটা অসুর পাঠায়। অত রেগুলার হয়ে গেছিল যে কৃষ্ণ যখন গোচারণে যান তখন গরুদেরকে ছেড়ে দিয়ে খেলা করতে থাকে, আর খেলতে 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 খাওয়ার সময় ভুলে যায়। তো একটা অসুর আসবে, তাকে মারবে। এটা প্রতিদিন এরকম নিয়ম হয়ে গেছিল। তো তারা বুঝে গেছিল অসুর একটা মরবে মানে আমাদের খাওয়ার সময় এসে গেছে। তখন তো ঘড়ি টড়ি ছিল না, জানবে কি করে? দুপুর খাওয়ার সময়, লাঞ্চ টাইম হলো, এটা অসুর মারলো, ওকে খাবার টাইম হয়ে গেছে। আবার খেলতে থাকবে, খেলতে থাকবে। তো বিকালে একটা অসুর আসবে, কৃষ্ণ মারাবে, ও এখন আমাকে ফিরে যাওয়ার টাইম হয়ে গেল, যেতে হবে। তো কংস চিন্তা করছে, আরে এই রোজ আমি পাঠাচ্ছি অসুর, আর যে যায় সে আর ফিরে না। ফেরবে নাকি? ফেরবে? ভগবান কাছে যায় যতটা ন নিবর্তনতে, সেখান থেকে মথুরা কেউ ফিরে আসে না, ওইখানেই থেকে যায়। তো কংস হচ্ছে যে যাচ্ছে সে ফিরছে না, কি ব্যাপারটা, কি হচ্ছে ওখানে? তো কংস আমি নিজে গিয়ে দেখবো কি হচ্ছে ওখানে। তো কংস আসলো, খুব রাত পোশাক পরে মুকুট ধারণ করে যখন আসছে, মথুরা থেকে বৃন্দাবনে ঢুকবে, ঠিক বৃন্দাবনে বর্ডার লাইন যেখানে সীমানাতে একটা বুড়ি এসেছে। বুড়ি বলছে এখানে ঢুকতে পারবে না, সেখানে দাঁড়াও। কংস বলছে কি? আরে আমি মথুরা সম্রাট, এই বুড়িটা কে আমাকে ঠেকাতে এসেছে? তো কংস শুনতে চায় না, সে জবরদস্ত ঢুকে পড়েছে। আর যখন একটা পা দিয়েছেই তো সঙ্গে সঙ্গে সে বুড়ির এত জাদুবিদ্যা ছিল, সে কংসকে ছোট্ট মেয়ে বানিয়ে দিয়েছে। সে বুড়ি ছিল পূর্ণমাসী, হ্যাঁ, ছোট মেয়ে হয়ে গেল। তখন
সে কংসটা বলছে তাহলে আমি কি করে বৃন্দাবনে ঢুকতে পারি? তো বুড়ি বলছে বৃন্দাবনে ঢুকতে হলে তোমাকে ট্রেনিং নিতে হবে। কি ট্রেনিং নিতে হবে? তো তুমি ট্রেনিং নিতে চাও? হ্যাঁ বলো কি ট্রেনিং নেব? তো বুড়ি বলছে এই যত লোক গাই গোচারণে করছে না, তারা যেন পায়খানা করবে, ওই গোবরগুলো গুটিয়ে গুটিয়ে নিয়ে আসতে হবে। কংস সে সাইজটা ছোট্ট মেয়ে হয়ে গেছে, কিন্তু ভিতরে ভাবটা তো আমি কংস না, তার পক্ষে বড় কষ্ট গোবর গুটাবে। তো তখন বলছে না না আমি তো এটা করতে পারবো না। তখন পূর্ণমাসী লাঠি নিয়ে তাকে ভয় দেখে, অলবৎ করতে হবে। ছোট্ট মেয়ে তো ভয় পেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করবো করবো। তখন সব যত মানে গরুরা পায়খানা করে সব কংস গিয়ে গিয়ে সব গরুগুলো গুটিয়ে এই যে গাদা করেছে হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে তাহলে আমি এখন ভিতরে ঢুকতে পারি? তখন পূর্ণ বলছে না বাবা, এ তো ক্লাস 1 তোমার পাস হলো, না ক্লাস 2তে ঢুকতে হবে। তো ক্লাস 2টা আবার কীরকম? তো ক্লাস 2টা আছে ক্লাস 1-এ তুমি যে পড়াশোনা করলো ওটা গরু পায়খানা করবে, মাটিতে পড়ে তুমি তুলে নিয়ে এসছে। তো এবার গরু যখন পায়খানা করবে মাটিতে পড়ার আগে তোমাকে হাতে ধরে নিতে হবে, ধরে আমার কাছে নিয়ে আসতে হবে। আর সে তো কংসের পক্ষে আরো কষ্ট, এই তো হবেই না। তখন আবার সে লাঠি দিয়ে তাকে ভয় দেখাচ্ছে। তখন শুধু হ্যাঁ হ্যাঁ আমি করবো করবো। তখন যখন গাইরা পায়খানা করছে তখন গিয়ে গিয়ে মাটিতে পড়ার পূর্বে তাকে ধরে ধরে নিয়ে আসছে। ধরতে ধরতে নিয়ে আসছে এক জায়গায় একটা গরু দূরে ছিল। তা তখন পায়খানা করতে যাচ্ছে, তখন পূর্ণমাসী বলছে এই দৌড় 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 ওখানে। তো কংস সে দৌড়ে গেল, আর দৌড়ে দূরে চলে গেছে, আর সেইখান থেকে মার দৌড় চলে গেছে, আর আসে না আসে। তো পূর্ণমাসী বলছে দেখ বেটা কংস, আর বৃন্দাবনে ঢুকবি না, যদি এখানে ঢুকতে চেষ্টা করি তোমাকে আমি গ্রেড 3-তে তারপরে ঢুকিয়ে দেবো, ক্লাস 3টা কি জানা নাই। তার ব্যাপারে তো বলার উদ্দেশ্যে মহারাজ বলছিলেন যে আমাদের কি কাজ করতে প্রস্তুত হতে হবে। ভগবান কৃষ্ণের যেরকম কাজ গোচারণ কাজ, কারা গরু চড়ায়? গয়ালরাই গরু চড়ায়। বাংলাতে তোমাদের আছে না গয়ালদের বুদ্ধি কত বছর হয়? হ্যাঁ 80 বছরে। মানে সব থেকে মূর্খ যারা তারা হচ্ছে গোয়ালা। আর গ্রামে যেই লোকেরা কোনো কাজ করতে পারে না, আর কোনো কাজের নয়, যা তো গরু চড়া। গরু চড়া তাহলে কোনো ব্রেন লাগে নাকি, কোনো বুদ্ধি লাগে? যে কিছু কাজ পারে না গরু চড়া। আমাদের ভগবান যেরকম কাজ নিল একটা, আর কোনো কাজ খুঁজে পেলে না ভগবান। গোচারণ তার কারণ আছে কেন গোচারণে গিয়েছে, তা ব্রজগোপিকাদেরও সেই রকম কাজ। তো এই হচ্ছে ব্রজে প্রবেশ করতে হলে, এসব বুঝতে হলে আমাদের জ্ঞান, বাগ্মিতা, পাণ্ডিত্য এইসব কোনো কিছু দ্বারা আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। আর যে কালকে যে কথা বর্ণনা করলাম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বর্ণনা করে বলছেন, বর্ণনার আগে বলছেন যে এই যে কথা এখন আমি তোমাকে বলতে যাব, এগুলো মানুষের কাছে বলার মতন কথা নয়, মানুষের বলার মতন কথা নয়। তিনি বলছেন কথা, কিন্তু আমি যদি না বলি তাহলে জগতের মানুষ কেউ জানবেও না। তারপর বলছেন আমি বলবো, মানুষ শুনবে তবুও জানবে না, তাহলে কি করে জানবে? তার শ্লোকটা আমি বলে গেছিলাম যে যারা গৌর নিত্যানন্দকে হৃদয়ে ধারণ করতে পারবে, গৌর নিত্যানন্দ কৃপা পাবে, তারাই এ সমস্ত রহস্য তারা বুঝতে পারবে। এটা কিন্তু সত্য কথা, সত্য কথা। কেননা আমরা দেখেছি আমাদের বেঙ্গলে, উড়িষ্যাতে ইউনিভার্সিটিতে বা সংস্কৃত যারা পড়ে, ভাষা জ্ঞান, সাহিত্য পড়ে, তাদের সেখানে ষট সন্দর্ভ, চৈতন্য চরিতামৃত এসব পড়ায়, রূপগোস্বামী পড়ায়। আর ওরা যারা প্রফেসররা অত সুন্দর ব্যাখ্যা করতে পারে, বলতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু মহাপুরুকে ভগবান বলে গ্রহণ করে না। তো তারা কি বুঝতে পারবে? তো আমার মনে এইটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আগে থেকে জেনে বুঝে লিখেছেন। হ্যাঁ, তোমরা পড়লেও বুঝতে পারবে না সুন্দর। যদি মহাপ্রভু নিত্যানন্দপ্রভু কৃপা না হয় তাহলে আমরা বুঝতে পারবো না। তো রাধারানীর বিষয়টা সেরকম গম্ভীর একটা বিষয়। কালকে আমি কিছু বলেছিলাম, আজকে অল্প কিছু আরো স্পর্শ করব। বেসিক জিনিস বলি, রাধারানী এই নাম কেন রাখা হলো রাধা?
তো এই সম্পর্কে পুরাণে, কোন পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে না কোথাও বর্ণনা করা হয়েছে যে রাধারানীর আদি প্রকাশ, রাধারানীর জন্ম হলো কি করে, কোথায় জন্ম হলো, রাধারানী কোথায় জন্ম হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, গোলকের কথা বলছে। গোলকে কোনদিন কৃষ্ণের জন্ম হয়েছে? হয়েছে, শুনেছ? তো রাধারানী কি করে জন্ম হবে? সে তো অনাদিকাল থেকে তার লীলা চলছে। গোলক বৃন্দাবনে কোনদিন সৃষ্টি হবে? হয়েছে, শুনেছেন? তো সবসময় তো আছে, সৃষ্টি হবে কি করে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবির বলছেন গোলক বৃন্দাবন অনাদিকাল থাকলেও বলরামের ইচ্ছায় আবার সৃষ্টি হয়। রাধারানী অনাদিকাল থেকে থাকলেও রাধারানীর সৃষ্টি প্রকাশ হয়। এটা কিরকম জিনিস? এটা চিন্তা করা যায়? চিন্তা করতে পারো? হ্যাঁ কি না? সবসময় আছে আবার জন্ম হচ্ছে, এটা কি করি চিন্তা করা যাবে? তো সেই জন্যই তিনি অচিন্ত্য, সবসময় থেকেও নেই, সবসময় থেকেও জন্ম, সবার মধ্যে আছি, সবার মধ্যে নেই, সবাই আমার মধ্যে আছে, কেউ আমার মধ্যে নেই, আমি সব থেকে ছোট আর আমার থেকে সব সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে ভগবান। এইভাবে বুঝতে হবে, নাহলে প্রশ্ন আসবে যে রাধারানী আবার কি করে জন্ম হলো। তো রাধারানী জন্ম সম্পর্কে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে উপস্থিত আছেন। সেই সময় তিনি একা একা বসেছিলেন, কিন্তু একাকী স ন রম্যতে, একা একা সে আনন্দ পায় না। আনন্দ করতে হলে দুইজন দরকার, কিন্তু তিনি তো আত্মারাম, কিন্তু আত্মাতে রমণ করে, তা দোকা লাগবে কেন? এটা একাতে হবে, দোকা লাগে না তো, আত্মাতে রমণ করে। কিন্তু তিনি আত্মাতেও রমণ করেন, একাতেও রমণ করেন, দোকাতেও রমণ করেন। তার আনন্দদায়িনী শক্তি তার ভিতরে রয়েছে, বাইরেও রয়েছে। তো একাকী স ন রম্যতে, কিন্তু সেই প্রকারের আনন্দ, আনন্দ পাচ্ছেন, কিন্তু সেই প্রকারের আনন্দ কোন প্রকারের না, ভক্তের সঙ্গে ভগবানের ভাবের আদান প্রদানের যে আনন্দ, সেই আনন্দ ভগবান পায় না, একা একা বসে বসে পায় না। ভক্ত না থাকলে ভগবান সুন্দর নয়, ভক্ত না থাকলে ভগবানের মহিমা বোঝা যায় না। আমি নিজে অনুভব করেছি, যখন এই কোভিড পিরিয়ডে 2 বছর ধরে মন্দিরে কেউ আসতে দেওয়া হতো না, মনে আছে? কিন্তু আমরা সন্ন্যাসী তো, আমাদেরকে লাইসেন্স ছিল, আমি আসতাম, কিন্তু মন্দিরে সেরকম মন্দিরের শোভা ছিল না। ভগবানকে দেখতেও মুখটা কিরকম ম্লান ম্লান লাগতো। ভক্ত না থাকলে ভগবান কি দেখতে ভাল লাগে? ভক্তকে দেখে না ভগবানের আনন্দ, ভগবানকে দেখে না, ভগবানকে দেখে যেরকম ভক্তের আনন্দ না, ভগবানের আনন্দের উৎস হচ্ছে ভক্ত। ভক্তকে দেখলে ভগবানের আনন্দ হয়। তো একাকী স ন রম্যতে, তখন স ইচ্ছাতে, তার ইচ্ছা হলো আনন্দ করতে। কিন্তু আমাদের আনন্দ করতে হলে, ভগবানের আনন্দ করতে হলে পার্থক্যটা কি? আমাকে আনন্দ করতে হলে অনেক খাটতে হবে, টাকা ইনকাম করতে হবে, ভালো বাড়ি বানাতে হবে, ভালো বউ বিবাহ করতে হবে, কত কি করতে, একটু আনন্দ পাবো। কিন্তু ভগবানের সেই রকম নয়, ও ইচ্ছা করবে, বাস ফটাফট সব হয়ে গেল। তো ভগবান ইচ্ছা করেছেন আনন্দের জন্য, তার বাম অঙ্গ থেকে এক দেবী প্রকটিত হয়েছেন। তার বয়স কত? 14 বছর। রাধারানী সবসময় 14 বছর, কৃষ্ণ সবসময় কত বছর? 16 বছর। গোলক বৃন্দাবনে নিত্য কিশোর, কিশোর কিশোরী, সব সময় নিত্য কিশোর কিশোরী। আর রাধারানী ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে প্রকট হয়, বাম অঙ্গ থেকে প্রকট হয়েছেন। তো রাধারানী কৃষ্ণের বাম দিকে বসে না, তিনি বাম অঙ্গ থেকে প্রকট হয়েছেন। আর প্রকট হয় তিনি ছুটছেন কিসের জন্য না, কিছু ফুল তুলবে, ফুল তুলে কৃষ্ণের চরণে দিবে। তিনি যে ছুটছেন
সংস্কৃতিতে বলে ধাবমানা, ধাবিত, সে ধাবিতা মানে ছুটল। সেই জন্য শাস্ত্রে বলা আছে তিনি রাসমণ্ডলে জন্ম হয়েছেন বলে তার নামের প্রথম অক্ষরটা আছে রা, আর প্রকট হয়ে তিনি ছুটছেন, ধাবিতা হয়েছেন, তা হলো ধা, তার নাম হলো কি ধা। আরেকটা কথা আমরা দেখি যে অনেক লোক বলে যে আপনারা রাধা কৃষ্ণ নিয়ে অত মাতামাতি করছেন, কিন্তু ভাগবতে তো রাধারানীর নামেই নেই। কালকে আমি এসব কথা বলেছিলাম, পুরাণে বেদ, পুরাণে শ্রুতি শাস্ত্রতে সব জায়গায় রাধারানীর কথা বর্ণনা করা হয়েছে। তাহলে মুনি ঋষিরা কেন জানতে পারল না, কেন অপেক্ষা করলো চৈতন্য মহাপ্রভু আসা পর্যন্ত? না, ভগবান কৃষ্ণ বলেছেন যোগমায়াকে এসব শাস্ত্রে থাকলেও যেমন আমি না এসেছে, এসে রাধারানীর মহিমা প্রকাশ না করেছি, ততক্ষণ মুনি ঋষিদেরকে বুঝতে দেবে না। আজকে সকালে একটা না কালকে রাত্রিরে আমি একটা সফট কপি পাঠিয়েছে মূর্তিমান প্রভু, নতুন একটা বই সফট কপি পাঠিয়েছে, ছাপায় না মনে হয়। সে কত কত শাস্ত্র থেকে এই রাধার নাম সব লেখা আছে, বেদে, ঋগ্বেদ, অথর্ববেদ, পুরাণ, বেদ, শ্রুতি, বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, সুন্দর একটা বই, যে অনেকগুলো রাধার নাম যে কত শাস্ত্রে রয়েছে। এরকম নয় যে রাধারানীর নাম নেই, হ্যাঁ সব শাস্ত্রে আছে, কিন্তু ভাগবতে তো নেই রাধারানীর নাম। হ্যাঁ ভাগবতে নেই, কিন্তু এক জায়গায় শুকদেব গোস্বামী বলা হচ্ছে যে শুকদেব গোস্বামী তিনি রাধারানীর নাম উচ্চারণ করেননি, এই জন্য তিনি রাধা কৃষ্ণের সমস্ত প্রেম লীলা বললেন, আর বললেন এই লীলা শ্রবণ করলে হৃদয় থেকে কাম ভাব দূরীভূত হয়ে যাবে। তো রাধারানীর নামটা কেন বললে না? না, রাধারানী তার রাধা ভাব অত তীব্রতার মধ্যে ছিল যে রাধারানীর নাম উচ্চারণ করলে তার চোখ থেকে জল আসতো, কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, আর ভাগবত কথা বলতে পারতেন না। তা তিনি খুব চেষ্টা করেছেন যে রাধারানীর নাম আমি উচ্চারণ করব না। আর সনাতন গোস্বামী বলছেন যখন কৃষ্ণ ভাগবত একটা পর একটা স্কন্ধ বলে যাচ্ছেন, দশম স্কন্ধে শুরু হবে কৃষ্ণের কথা, তখন সমস্ত গোপীরা সখীরা এসে শুকদেবের হৃদয়ে প্রকট হয়ে বলছেন, হে শুকদেব, তুমি কৃষ্ণলীলা বলতে যাচ্ছ, এবং কৃষ্ণের সব কিছু লীলা বলবে, কিন্তু আমাদের সঙ্গে কৃষ্ণের যে লীলা হলো এটা বলবে না। এটা বড় লজ্জার ব্যাপার। এখানে গুরুজনেরা বসে আছে, মুনি ঋষিরা বসে আছে, সেখানে কর্মকাণ্ডী ছিল, জ্ঞানী ছিল, যোগী ছিল, এই লীলাটা বলবে না। জয় শ্রী রাধা মাধব কি। তখন শুকদেব গোস্বামী বলছেন, হায় হায়, আমি এইটা না বলতে বলবো কোনটা? আমার তো এই ভাগবত বলার লক্ষ্যটা হচ্ছে এইটা বলা সবাইকে। ব্রজ গোপিকাদের যে উন্নত উজ্জ্বল প্রেমের কথা যদি জগৎ না শুনবে তো জগৎবাসীদের স্থিতি থাকবে না। তো সেটা বলার জন্য এসেছি, আর আপনারা বলছেন এইটাই বলবো না, সেটা তো হবে না। তখন গোপীরা বলছে, ঠিক আছে, তুমি যদি অত জিদ ধরেছ বলতেই হবে, তাহলে আমাদের নামটা যেন না বলো। তো সেই জন্যই শুকদেব চেষ্টা করছেন নামটা না বলতে, কিন্তু এক জায়গায় পরোক্ষভাবে ওনার শ্রীমুখ থেকে বেরিয়েছে। সেই শ্লোকটি হচ্ছে, অনয়া রাধিতা নুনং ভগবান হরিশ্বর যত্ন বিহায় গোবিন্দ অনয়ত রহ। অনয়া আরাধিতা নুনম, এই কথাটা ব্রজগোপিকারা আলোচনা করছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসলীলা থেকে চলে গেছেন, সমস্ত গোপীরা তার অন্বেষণ করছেন, অন্বেষণ করতে করতে তার চরণ চিহ্ন দেখতে পেয়েছেন। তো তার পাশে দেখছেন আর একটা ছোট ছোট চরণ চিহ্ন আছে। তখন শতকোটি গোপী, তার মধ্যে কাকের যে নিয়ে কৃষ্ণ চলে গেল? কারণ যখন রাস চলছিল, রাসের মাঝে চলে গেছেন। তো রাস চলছিল, যদি এক গোপীর কাছে কৃষ্ণ নাচ করতেন তাহলে বুঝতে পারতো যে ওই গোপীকে নিয়ে চলে গেছে। তখন তো কৃষ্ণ প্রতিটি গোপীর সঙ্গে রয়েছেন, আর প্রতিটা গোপী মনে করছে কৃষ্ণ আমাকেই ভালোবাসে, আমার সঙ্গে নৃত্য করছে। তো এখন কাকে নিয়ে চলে গেল কেউ বুঝতে পারছে না।
কিন্তু বুঝতে পারছে কারা? ললিতা বিশাখা, তারা বুঝতে পারছে। কি করে বুঝতে পারছে? না তারা জানে রাধারানীর চরণে কি কি চিহ্ন আছে, তো তার চরণ চিহ্ন পড়েছে, সেই চিহ্ন দেখতে পারছে। দেখে তারা খুব অন্তরে খুশি হচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলছে না যে রাধারানী কিনে চলে গেছে। তখন এই গোপীদের মুখে শ্রীল শুকদেব গোস্বামী বর্ণনা করে বলছেন অনয়া আরাধিতা নূনং ভগবান হরিশ্বর অনয়া। এই বিশেষ গোপী আরাধিতা নূনম, অবশ্যই অত তীব্রভাবে আরাধনা করেছে ভগবান হরি ঈশ্বর না বিহায়, আমাদের শতকোটি গোপীকে পরিত্যাগ করে অন্যদ রহ, তাকে নির্জন স্থানে নিয়ে গেছেন একান্তভাবে শুধু তার কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য। তো এই আরাধিতা শব্দের মাধ্যমে শুকদেব গোস্বামী এই আরাধনা থেকে রাধার নাম এসেছে। আরাধিকা, সে সব থেকে বড় আরাধনা করে আরাধিকা, রাধিকা, রাধা আর রাধিকা আমরা বলি না, রাধিকা, সে আরাধিকা। তো আরাধনা শব্দ থেকে রাধারানী নাম আসছে। আজ অনুরাধা নক্ষত্রে, অনুরাধা তো এমনি ললিতাকে অনুরাধা বলা হয়, রাধার পরের যে অনুরাধা, কিন্তু অনুরাধা নক্ষত্রে রাধারানী প্রকট হয়েছেন, তাই তার নাম হলো কি রাধারানী। তো রাধারানী নাম সম্পর্কে বললাম, রাধারানীর চিন্ময় জগতে তার প্রকট সম্পর্কে বললাম। তো এই জগতে যে রাধারানী প্রকট হয়েছেন তার ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। এমনিতে আপনারা সবাই জানেন কিভাবে যাবটে বৃষভানু স্নান করতে গিয়েছিলেন নদীতে না পুকুরে? যাবটে যমুনা আছে, আচ্ছা, স্নান করতে গিয়েছিলেন, একটা সুন্দর জ্যোতির্ময় পদ্মফুল ভেসে আসলো, তার মধ্যে কাকে পেয়েছেন? রাধারানীকে পেয়েছেন। এর অদ্ভুত, এদের জন্মটাই অদ্ভুত। কোন নারী কোন মেয়ে এরকম জন্ম হয়েছে? পদ্মফুল ভেসে আসলো। আরেকটা জায়গায় বর্ণনা করা আছে যে আমাদের বৃষভানু আর কীর্তিদা, বৃষভানু রাজা, তারাও 5 ভাই ছিল। নন্দ মহারাজের 5 ভাই ছিল, এরা সেরকম 5 ভাই ছিল। চন্দ্রভানু, তারপরে এরা সব ছিল মহাভানুর ছেলে। তো বৃষভানু রাজা, উনি হচ্ছেন সূর্য দেবতা। ভানু, সূর্যের আরেকটা নাম হচ্ছে ভানু। তো উনি 10,000 বছর তপস্যা করেছিলেন এই রাধারানীকে কন্যা রূপে প্রাপ্ত হওয়ার জন্য। তো তিনি মহাভানুর 5 পুত্র ছিলেন, চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু, এরকম করে। তো মধ্যম পুত্র ছিলেন এই বৃষভানু। ঠিক যেরকম নন্দ মহারাজ, তারা 5 ভাই ছিল, উপনন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন। কিন্তু মধ্যম পুত্র যে রাজা হলো, ঠিক সেই রকম বৃষভানু রাজা মধ্যম পুত্র ছিলেন। তো ওনার স্ত্রী কীর্তিদা বলছেন, কেন বলা হয়েছে যে আমাদের কোনো সন্তান সন্ততি হলো না, তুমি কাত্যায়নীর সেবা ভজনা করো? এটা কেন বলা হচ্ছে আমি বুঝতে পারছেন না। যেহেতু রাধারানী প্রকট হওয়ার পূর্বে তো শ্রীদামের জন্ম হয়েছিল। নারদ মুনি দেখতে গেল রাধারানীকে, তো বৃষভানু রাজা প্রথম শ্রীদামকে দিয়েছে। যাই হোক, বইতে এরকম লেখা হয়েছে যে কীর্তিদেবী বলছেন যে আমাদের কোনো সন্তান সন্ততি হলো না, তো আমরা কাত্যায়নী উপাসনা করি। তখন বৃষভানু রাজা গিয়ে গোবর্ধনের উত্তর পার্শ্বে যমুনার তীরে নির্জন স্থানে একদম খাওয়া দাওয়া সব বন্ধ করে তিনি কি করলেন? তপস্যা করতে শুরু করেছেন কাত্যায়নীকে সন্তুষ্ট করতে। তো কাত্যায়নী প্রকট হয়েছেন, কপটে বলছেন, বৎস, তুমি যত তপস্যা করলেও তোমার বাসনা পূর্ণ হবে না। তাহলে কি করতে হবে না, যদি তুমি হরিনাম গ্রহণ না করো তাহলে তুমি সিদ্ধি পাওয়া দূরের কথা, তোমার কর্ণশুদ্ধিই হবে না। সে শ্লোকটা এখানে লিখেছি কোথায় একটা, কর্ণশুদ্ধিই হবে না। তুমি যাও গুরু গ্রহণ করে হরিনাম নাও। তখন বৃষভানু রাজা পাশে ক্রতুমুনির আশ্রম ছিল, সেখানে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। से महामंत्र दीक्षा নিয়েছেন, সে দীক্ষা নিয়ে তখন সে শাস্ত্রে একটা শ্লোক লেখা আছে, সে কালী ভক্ত হোক, শিব ভক্ত হোক, গণেশ ভক্ত হোক, যেই ভক্ত হোক না কেন, যে হরিনাম না করবে কালীর কৃপা পাবে না, শিবের কৃপা পাবে না, গণেশেরও কৃপা পাবে না। সেই জন্য আমরা সমাজে দেখি সে শিব ভক্ত হোক, কালী ভক্ত হোক, গণেশ হোক, সবাই কী করে এই হরে কৃষ্ণ, সারা ভারতে সবাই এই হরে কৃষ্ণ কীর্তন করছে। তো তখন বিশ্বভানু রাজা এসে আবার মহামন্ত্র কীর্তন করতে, দেবী কাত্যায়নী এসেছেন, প্রসন্ন হয়, হাতে একটা সোনার বক্স নিয়ে এসেছেন, গোলাকার, ডিমের মতন সেটা সোনার বাক্স এনে বলছেন, বৎস আমি এটা তোমাকে দিলাম, তোমার সমস্ত বাসনা পূর্ণ হবে। তখন সেই সোনার বাক্স ঘরে গিয়ে খুলে দেখছেন, তার মধ্যে রাধারানী আছে। এরকম কার জন্ম হয়? এরা অজনী সম্ভূতা। সীতা দেবী, তার জন্ম কিরকম হয়েছিল? কোথা থেকে হলো? মাটি ভিতর থেকে, লঙ্গল থেকে। পার্বতী দেবী, তার জন্ম কিরকম হলো? পার্বতীর বাবার নাম কি? হিমালয়, পর্বত থেকে জন্ম হলো। এরা সব ভগবানের শক্তি, আদ্যা শক্তি। এই সাধারণ নারী বা অসাধারণ নারী নয়, তার ঊর্ধ্বে এরা ভগবান থেকে প্রকট হয়েছেন। তারপর আর এক কল্পে তার প্রকট কিন্তু বিন্ধ্য পর্বতের কন্যারূপে প্রকট হয়েছিলেন। সে বিস্তৃত লীলা এখানে বর্ণনা করা হয়েছে, আপনারা শুনবেন। বলবো? তো আমি যে সব বলি, তাহলে আমরা বই কিনবে কেউ? তাহলে কিছু কিছু না বলে রাখতে হবে। তা আজকে সংকীর্তন থেকে এই রাধারানীর দুইটা সেট আছে। সংকীর্তন থেকে কত টাকা? 725 টাকা বই, 600 টাকা দেবে। এর ভিতরেটা দুটো রাধারানী বই, ভিতরেটা স্পেশাল বই আছে, নিত্য আনন্দের পথ নির্দেশ। এখানে ছিল শুভকসই মহারাজ, ছিল ভক্তেরসই মহারাজের প্রবচন থেকে তুলে ধরা নিত্য আনন্দের পথ নির্দেশ দেওয়া হয়েছে। কারা কারা নিত্য আনন্দ চাও? হাত তোলো। নিত্য, কি হয়েছে? 3 জন। ও গুরু মহারাজেরও ছিল, জয়প্রতাপের সঙ্গে গুরু মহারাজেরও আছে। আপনারা সবাই নিত্য আনন্দের, যারা নিত্য আনন্দের পথ খুঁজছ, তাহলে এই বইটা সংগ্রহ করবে। আর এই বইটা রাধারানীর সঙ্গে ফ্রি পাচ্ছ, বুঝতে পারছ? রাধারানী অত্যন্ত কৃপাময়ী, তো সেই জন্যই তোমাদের নিত্য আনন্দের পথটাও নিয়ে এসেছেন। যাদের লাগবে আপনারা সংগ্রহ করবেন। তো ঠিক আছে, আমি একটা দুটো এমনি লীলা বলি। কোন লীলাটা বলবো? না বলবো না, এটা বইতে পড়বে। বিন্ধ্যা পর্বতের কন্যা রূপে খুব চমৎকার বর্ণনা, কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা ললিত মাধব বইতে ছিল, রূপ গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে বিন্ধ্যা পর্বতের কন্যা রূপে রাধারানী প্রকট হয়ে শেষে বৃন্দাবন এসেছেন, তার সুন্দর বর্ণনা আপনারা সেখানে পড়বেন। তো ব্যাপার হচ্ছে, আমি তো প্রতি বছর বলছি কি কথা, কিন্তু পার্ট 2-তে যে কথাগুলো বর্ণনা হয় সেটা বেশি আলোচনা হয় না। কিভাবে এই 16,108 যে মহিষী আমরা দেখেছি কোথায়? দ্বারকায়। এরা সব বৃন্দাবন থেকে গিয়েছে। রাধারানী প্রকট হয়েছে কি রূপে? সত্যভামা রূপে, চন্দ্রাবলী রুক্মিণী রূপে। সেখানে ললিতা, বিশাখা, তারা কিভাবে সেখানে গেল, সে সুন্দর অদ্ভুত লীলা। মানে মহাপ্রভু তো রসতত্ত্ব প্রচার করেছেন। মহাপ্রভু প্রেরণায় ভক্তি আগে ছিল, এই ভক্তির সঙ্গে রসকে যুক্ত করেছেন ছিল রূপ গোস্বামী, তাকে বলা হয় রসাচার্য। কিন্তু রসের বিভিন্ন দিক থেকে অত সুন্দর বর্ণনা, রসকে, আনন্দকে বাড়াবার জন্য জটিলা কুটলার ভূমিকাকে খুব প্রাধান্য দেওয়া হচ্ছে। আমার জটিলা কুটলা খুব খারাপ, সবসময় বাধা দিত রাধারানীকে। কিন্তু জটিলা কুটলা সব থেকে শ্রেষ্ঠ সেবা করেছেন এই বাধা দেওয়ার মাধ্যমে। চন্দ্রাবলী সবসময় রাধারানীর সঙ্গে কম্পিটিশন করে, কৃষ্ণকে রাধারানীর কাছে নিয়ে যেত। কিন্তু এদের বিরাট বড় ভূমিকা রয়েছে। আর সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ
প্রতিটা রস যেন আস্বাদন করতে পারে। ব্রজে কি রস আস্বাদন করছে? ব্রজের আস্বাদন করছে। রাধারানীর বিবাহ হয়েছে, ঠিক আছে, রাধারানী লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের কাছে আসছে, ওটা রাধারানীর খুব আনন্দ। আর কোনো মেয়ে সে বিবাহ করেছে কোনো তার স্বামীর সঙ্গে, তো স্বামীকে ছেড়ে দিয়ে যে অন্য ছেলের কাছে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, তার আনন্দ হবে না? তার স্ত্রী থাকে যে আনন্দ পাবে, বেশি আনন্দ পাবে নাকি? এটা জড় জগতের আনন্দ বলে, এটা কুরস। তিন্ময় জগতে এটা আসল রস, আদি রস। তো বৃন্দাবনে কি হচ্ছে না, রাধারানী বিবাহ করেছে, কৃষ্ণ কাছে লুকিয়ে লুকিয়ে আসছে। তো সেই রাধারানী যখন দ্বারকা সত্যভামা হয়েছে, তো সত্যভামার বিবাহ হয় না, কৃষ্ণের বিবাহ হয়েছে, আর কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে ওনার কাছে যাচ্ছে দেখতে। এতে কি আছে না, ভগবান দুই প্রকার রস আস্বাদন করছে নাকি? হ্যাঁ, এখানে এ লুকিয়ে ইনার কাছে আসছে, আর দ্বারকায় নিজে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে দেখতে। তো বিভিন্ন ভাব থেকে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন যে সত্যি সত্যিই পরম ব্রহ্ম হচ্ছে রসবহি সহ, সমস্ত রসের আগার, সর্বরস নিলয়ক ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। কিভাবে ভগবান তো রাধারানী অভিশাপ পেয়েছিল না, কি অভিশাপ দিল? শ্রীদাম, হ্যাঁ তুমি 100 বছর কৃষ্ণ বিরহ ভোগবে। কৃষ্ণ বিরহ 100 বছর পরে কিভাবে কৃষ্ণ আবার ফিরে এসেছেন বৃন্দাবনে, কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছে। শুধু কি রাধারানীর বিবাহ হয়েছে? আর কার বিবাহ হয়েছে? হ্যাঁ, অনেক গোপীরা তখনও বিয়ে করে না, কৃষ্ণ চলে গেল 100 বছর পরে এসেছে, অনেক গোপীর তখনও বিয়ে করে না। কিন্তু বিয়ে না করলে কি হবে, 100 বছর চলে গেছে, তারা সে ছোট ছোট মেয়ে হয়ে আছে, সাইজ করে, সাইজে কি আছে, তো তাদের সঙ্গে বিবাহ হয়েছে। যখন নন্দ যশোদা গিয়েছেন পূর্ণমাসী মার কাছে এই বিবাহ প্রস্তাব নিয়ে, তো পূর্ণমাসী বলছেন হ্যাঁ ভালো, খুব ভালো, সব গোপীরা বিবাহ করবে। তো মা যশোদা নন্দবাবা বলছেন হ্যাঁ হ্যাঁ অনেক গোপীরা রয়েছে, তারা তো এ পর্যন্ত বিবাহ না করে বসে আছে, তারা কৃষ্ণের সঙ্গে বিবাহ করবে। পূর্ণমাসী বলছে কেন? যারা বিবাহ করে না তারা বিবাহ করবে, যারা বিবাহ করেছে তারা করবে না। তো নন্দ সেটা আবার কি করে হয়? তাদের বিবাহ হয়ে গেছে আবার বিবাহ, এটা কি হয়? তো না, তোমার মনের কাছে বিবাহ হয়ে গেছে। তারপরে সম্পূর্ণ সুন্দরভাবে পূর্ণমাসে কি হয় রহস্য উদ্ঘাটন করেছেন, এদের কাউরে বিবাহ হয় না, আসলে সবাই অবিবাহিত রয়েছে। এই তারা যে বাড়িতে আছে সেগুলো আসছে, তারা কে আছে, কারা তারা, এই সুন্দরভাবে আমার গোপাল চম্পুতে ছিল যুবক গোস্বামী বর্ণনা করেছেন। গোপাল চম্পুতে মনে হয় না, পড়েছেন আপনি কি? এটা পড়েননি, কেউ পড়ে না, আমিও পড়ি না নিজে লেখার পরে, আমাকে পড়তে হবে, কারণ ক্লাস দিতে হলে একটু পড়তে হয়। তো এখন কোনো সময় একটা 2-3টা আরেকটা প্রেম সম্পুট, এটা লীলার মধ্যে আছে, দারুণ সেটা। প্রেম সম্পুটতে কি হয়েছে না, রাধারানী আছেন, কৃষ্ণ একটা দেবাঙ্গনা রূপ ধারণ করে এসেছেন, মানে স্বর্গের অপ্সরা। হ্যাঁ, রাধারানীর কাছে এসেছে, সে কথা বলতে চায় না, চুপচাপ করে বসে আছে। অনেক বলার পর কথা বলা শুরু করেছে। সে দেবাঙ্গনা বলছে, মানে কৃষ্ণই বলছে রাধারানীকে যে আমাকে তোমাকে নিয়ে বড় দুঃখ লাগে। কেন? তখন কৃষ্ণের সমস্ত অপকর্মগুলি বর্ণনা করছে, এই কৃষ্ণ কত খারাপ, তোমাকে কত কষ্ট দেয়। আর রাধারানী তার সমস্ত যুক্তিকে খণ্ডন করছে, না না কৃষ্ণ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর শেষে রাধারানী যখন কৃষ্ণ বিরহ অনুভব করবে, দেবাঙ্গনা বলবে তুমি শুধু কে এটা বলতে ভালো মন নাই, চোখ বন্ধ করো, বন্ধ করে এটা চিন্তা করো কৃষ্ণ এসে যাবে তোমার কাছে। তখন দেবাঙ্গনা চোখটা, মানে রাধারানী চোখটা বন্ধ করেছে, আর দেবাঙ্গনা তো সেই কৃষ্ণই ছিল, শাড়ি টাড়ি পরে এসেছিল, তখন চোখ খুলতে বলেছে, শাড়ি টাড়ি খুলে দিয়েছে, দেবাঙ্গনা নেই, ও কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে। তো এইরকম সুন্দর সুন্দর লীলা কয়েকটা, আমি ছোট ছোট লীলা আছে পার্ট 2-তে, কয়েকটাই সুন্দর সুন্দর, মানে কৃষ্ণ যখন রাধারানী কৃষ্ণ ব্রজ পরিত্যাগ করে চলে গেছেন, তারপরে রাধারানীর সঙ্গে কী কী লীলা হলো সেগুলো বর্ণনা করা হয়েছে। তা আমি একটা ছোট্ট লীলা
5 মিনিট আছে, এই রঘুনাথ লীলা বলবো, বাকি সব লীলা আপনারা বইতে পড়বেন। একবার রাধারানী গোপী সখীদেরকে নিয়ে কৃষ্ণ ঘুরতে 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 কাম্যবনেতে পৌঁছেছেন। কাম্যবন এখনো গেলে সে জায়গাটা এখনো রয়েছে। তো কাম্যবনেতে একটা সুন্দর পরিবেশ, গাছ ফুল ফলে ভরা, বহুত পাখি আছে, অনেক বান্দর ছিল। পুকুরের পাড়ে ওরা পৌঁছেছে। কৃষ্ণ বসে আছেন রাধারানীকে নিয়ে, আর সব সখীরা তাকে পরিবৃত করে বসে আছেন। আর সব বান্দররা এসে কৃষ্ণের কাছে প্রণাম করে যাচ্ছে। তো ললিতা বলছে, আরে এই বান্দরদেরকে দেখে ত্রেতা যুগে একজন মহান ব্যক্তি ছিল রামচন্দ্র ভগবান, দশরথের পুত্র ছিল। আরও তাদের তার পত্নী সীতা দেবীকে তিনি বনবাস করেছিলেন পিতৃসত্য রক্ষা করতে, আর তার পত্নীকে এটা অসুর রাবণ চুরি করে নিয়ে গেল। তো সমুদ্রের ওপারে তো কেউ খোঁজ পাচ্ছিল না। এই বান্দরদের মধ্যে একটা বড় বান্দর ছিল হনুমান, সেই খবর নিয়ে আসলো। তো এটা কথা বর্ণনা করছে, আর কৃষ্ণ মুচকে মুচকে হাসছে বসে বসে। কৃষ্ণ বলছেন, আরে কার কথা বলছে বসে? ভগবান রামচন্দ্র। আরে আমি তো তোমাদের সামনে বসে আছি, আমাকে চিনছ না, ওই রামচন্দ্রের কথা বলছ? তখন রাধারানী বলছে, হ্যাঁ তুমি সেই রামচন্দ্র? আরে রামচন্দ্র তুমি ধারে পাশে যেতে পারো না? কি আমি ধারে পাশে কেন যেতে পারি না? আরে সে দশরথের পুত্র রামচন্দ্র যখন ধনুষ বাণ উঠাতো সারা পৃথিবী কাঁপত। আর রামচন্দ্র তো তার এক পত্নী ছিল, সীতা ছাড়া আর কাউকে জানতো না। আর তুমি তো আমাদের সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ সারাদিন, আর তুমি কি করে রামচন্দ্র হবে? তো কৃষ্ণ বলছে, আরে না না তোমরা বুঝো না, ওই দশরথে নন্দ বাবা এসেছে। তখনকার সময় আমি ধনুষ বাণ ধরলে সারা পৃথিবী কাঁপত, এখন কিন্তু আমি যখন বাঁশি মুখে দিয়ে বাজাই না সারা পৃথিবী কাঁপে। একই জিনিসে হয়। তখন আমি শুধু সীতা ছাড়া কাউকে জানতাম না, এখনও তাই, শুধু রাধারানী ছাড়া কাউকে জানি না। তো এইরকম বলতে তখন কৃষ্ণ বলছে, তোমাদের বিশ্বাস হচ্ছে না আমি রাম, তো আমাকে পরীক্ষা করো। তখন রাধারানী না ললিতা কেউ বলছে যে ঠিক আছে, রামচন্দ্র তো তো ভগবান ছিলেন, তো সমুদ্রের উপরে একটা সেতু বন্ধন করেছিলেন। তো তুমি সমুদ্র বাদ ছাড়ো, এই পুকুরের উপরে সেতু বানাতে পারবে? তো কৃষ্ণ বলে, হ্যাঁ তোমরা যা আসো পাথর নিয়ে আসো গুটিয়ে, আমি এখনই এখানে একটা সেতু বাঁধাবো। তো সব সখীরা বল, আমরা কেন পাথর নিয়ে আসবো? রামচন্দ্র তো বান্দরদেরকে বললো, তারা পাথর নিয়ে আসলো, তুমি বান্দরদেরকে বলো তোমাদের বান্দররা নিয়ে আসবে। আর তখন ভগবান কৃষ্ণ বান্দরদেরকে বলেছে, সব পাথর নিয়ে আসো, আর সব বান্দর পাথর নিয়ে এসছে। তখন কৃষ্ণ ভগবান সব পাথর এক একদিন ফেলেছেন আর ভাসছে, সেখানে রাম নাম লেখে ভাসছিল। এখানে ভগবান ফেলছেন, ভাসবে না কেন? ভাসলো। তখন সঙ্গে সঙ্গে সুন্দর সেতু বাঁধানো হয়ে গেছে। তখন রামচন্দ্র ওই সেতুতে হেঁটে হেঁটে গিয়ে, সব গোপীরা রাধারানী বসেছিল, বললো এবার বিশ্বাস হলো আমি সেই ভগবান রাম কিনা? তখন ললিতা বলছে, হ্যাঁ তুমি ভগবান, আর তুমি কি এটা চমৎকার করেছ, এগুলো কোনো বড় কথা নয়। তো তান্ত্রিকরা এরকম করে, তুমি কালী ভক্ত আছো তো, এই কালী পূজা করে কালী মার কৃপা পেয়েছ। তান্ত্রিকরা এরকম আছে, তো রশি লাগিয়ে দেবে, তার উপরে মাথায় একটা জল ভাড় নিয়ে হেঁটে হেঁটে যাবে। এগুলো সব ম্যাজিক দেখায়, ম্যাজিক, তুমি একটা ম্যাজিকই দেখিয়েছ আমাকে। কৃষ্ণের ম্যাজিককে তোমাদের সামনে বাঁধালাম, এইরকম করে হাস্য রসাত্মক লীলা। তো ব্যাপার আছে, এইটাই হলো কথা, ভগবান কেন এই জগতে আসে। ভগবান এইরকম নয় যে সে গরুড়ের উপরে বসে থাকবে, সবাই ভয় পাবে, হাঁজি হাঁজি করবে, সে ভগবানের একটা স্বরূপ। তৎসঙ্গে সঙ্গে ভগবানও কৃপা করে আসেন তার এই লীলাকে প্রকাশ করবার জন্য। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া। ভক্তদের প্রতি কৃপা করে, সাধারণ মানুষের মতন লীলাবিলাস করে। যখন ভক্ত ভগবানকে সাধারণ মানুষের মতন লীলা শুনে তারা খুব আনন্দ পায়, হ্যাঁ ভগবান হয়ে এরকম করছে। আর যারা অসুর তারা জলে পড়ে মরে, যারা নাস্তিক তারা হেসে উড়িয়ে দিয়ে, যারা ভক্ত তারা আনন্দ পায়, ও আমার প্রভু কি আশ্চর্য লীলা করে।
কি আনন্দ মেরে, খুব তত্ত্বের সাথে তারা বুঝতে পারে, ভাবপ্রবণতা নয়। সে অনন্ত অসীম শক্তিশালী, সবাইকে নিয়ন্ত্রণ করা ভগবান এক সাধারণ মানুষ রূপে কি লীলাবিলাস করছেন, এটা ভক্তকে আরো বেশি আনন্দ দিয়ে। ভগবানকে ভগবানের মতন লীলা করতে যে আনন্দ, তার থেকে আর বেশি আনন্দ ভক্ত পায় যেন ভক্ত এই সাধারণ মানুষের মতন লীলা করছেন। সাধারণ লীলার মধ্যেও সে চমৎকারিতাকে দর্শন করতে পারে। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমতী রাধারানী কি।